আজকে আমরা পড়ব এইচটিএমএল ডকুমেন্টে ছবির ব্যবহার, কিভাবে এইচটিএমএল ডকুমেন্টে ছবি ব্যবহার করতে হয়। তাহলে এইচটিএমএল ওয়েব পেজে কিভাবে ছবি আমরা দেখাবো, যেরকম আমরা ওয়েব পেজে দেখি, ওয়েব পেজে বা ইন্টারনেটে দেখি। তাহলে এইচটিএমএল ডকুমেন্টে যদি ছবি ব্যবহার করে আমাদের এইচটিএমএল পেজটাকে বা ওয়েবসাইটটাকে যদি খুব অ্যাট্রাকটিভ করতে হয়, তাহলে এইচটিএমএল ডকুমেন্টে ছবি ইনসার্ট করতে আইএমজি নামে একটা ট্যাগ ব্যবহার করা হয়। আইএমজি এই ট্যাগের সাথে ছবির আকার ছোট বড় করা যায়। এর জন্য হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। হাইট অ্যাট্রিবিউট দিলে ছবিটা বড় হবে, যেমন কম হাইট দেবো, যদি বেশি হাইট দিই তাহলে ছবিটা বড় হবে, কম হাইট দিলে ছবিটা ছোট হবে। তাহলে সাধারণত কী কী ফাইল এর মধ্যে আনা যায়? .bmp, jpg, gif এইসব এক্সটেনশন যুক্ত গ্রাফিক ছবিগুলো আনা যায়, ইমেজ ফাইলগুলো আনা যায়। এইচটিএমএল ডকুমেন্টে ইনসার্ট করা হয় এই ফাইলগুলো। ধরা যাক সি ড্রাইভে একটা ছবি আমার আছে, হ্যাঁ, monitor.jpg। তাহলে এই ছবিটাকে ওয়েব পেজে আমরা ইনসার্ট করব। তাহলে আমার প্রোগ্রামটা লেখা আছে, এই প্রোগ্রামটা আমি ওপেন করব। তোমরা এটা টাইপ করবে ওপেন উইথ নোটপ্যাড। তাহলে দেখো প্রোগ্রামটা হেড, তারপরে ইনসার্ট ইমেজ ওয়েব পেজ। কীভাবে ওয়েব পেজে আমরা ছবি দেখাবো? এই দেখো সেন্টার, মানে মাঝখানে দেখাবে ওয়েব পেজের ইমেজ, এইটা আইএমজি এসআরসি ইকুয়াল টু monitor.jpg, মানে ডি ড্রাইভে আছে, ঠিক আছে। এই যে আইএমজি ট্যাগ দিয়ে আমরা ডি ড্রাইভ থেকে ছবিটা তুলে নিয়ে আসবো। তাহলে এই যে পাথ নেমটা দিয়েছি D: দিয়ে monitor.jpg, মানে ডি ড্রাইভে আছে জেপিজি ফাইলটা। এই দেখো হাইট আছে 400, মানে বেশ একটু বড় দেখাবে। এবার বিআর মানে ব্রেক, পরের লাইনে চলে যাবে। পরের লাইনে কী লেখা থাকবে না, বোল্ডে লেখা থাকবে। এই যে দেখো বোল্ড, এই মনিটর, মানে মনিটর ছবিটার নিচে মনিটর লেখা থাকবে। আচ্ছা, এবারে দেখো তাহলে সেন্টার শুরু হয়েছিল, সেন্টার শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ, প্রোগ্রামিং শেষ হলো। এবারে এটাকে আমরা সেভ করব, ফাইলে গিয়ে সেভ করলাম। এরপরে এটাকে রান করাবো, সেভ হয়ে গেল। এবার রান করাবো, রাইট ক্লিক করে গুগল ক্রোমের সাহায্যে আমরা খুলছিলাম, প্রত্যেকটায় রান করাচ্ছিলাম ওপেন উইথ গুগল ক্রোম। দেখা যাক কি হয়। একটু সময় নিচ্ছে, এইমাত্র কম্পিউটারটা খোলা হলো, এখনই চলে আসবে। তাহলে এই এইচটিএমএল ডকুমেন্টে ছবি কিভাবে আনতে হয় তোমরা প্রোগ্রামিংটা দেখলে। এবার আমরা আউটপুটটা দেখব। আউটপুটটা এখনই চলে আসবে, একটু দেরি হচ্ছে, আমরা ক্লিক করে দিয়েছি অলরেডি। দেখা যাক ছবিটা আছে কিনা। ছবিটা চলে এসছে, দেখো এই যে মনিটর, এই মনিটরটা ওয়েব পেজে চলে এলো, এর নিচে মনিটর লেখা আছে। তাহলে এটা হবে আউটপুট। এইভাবে তোমরা বিভিন্ন ছবি ইনসার্ট করে সাজাতে পারো ওয়েব পেজটাকে, যেরকম আমরা ইন্টারনেটে দেখি। ঠিক আছে, এই হলো ওয়েব পেজ, পেজের মধ্যে ছবি ইনসার্টের পদ্ধতি। এরপর আমরা আসবো এইচটিএমএল ডকুমেন্টে কীভাবে হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। হাইপার লিঙ্ক মানে একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যাওয়া, মানে কোনো একটা লিঙ্কে বা ছবিতে বা বাটনে প্রেস করে ক্লিক করলেই অন্য একটা ওয়েব পেজ খুলে যাবে। যে পদ্ধতিটার সাহায্যে খুলে এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। তাহলে এইচটিএমএল ডকুমেন্টে হাইপার লিঙ্কের ব্যবহার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতিতে কোনো এইচটিএমএল ডকুমেন্টের যে কোনো টেক্সট বা ছবির সাথে অন্য কোনো এইচটিএমএল ডকুমেন্ট বা ছবির লিঙ্ক বা যোগসূত্র স্থাপন করা যায়। অর্থাৎ হাইপার লিঙ্কগুলি ওয়েব পেজে একাধিক পৃষ্ঠার মধ্যে সরাসরি যোগাযোগ রক্ষা করে, মানে ক্লিক করলে অন্য পেজে চলে যাবে। হাইপার লিঙ্কের প্রধান বৈশিষ্ট্য হলো ওয়েব পেজের কোনো হাইপার লিঙ্কে মাউস পয়েন্টার আনলে পয়েন্টারটা একটা তর্জনী বা আঙুলের মতো দেখায়, আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় দেখেছি। এই অবস্থায় ওই টেক্সটকে যেখানে আঙুলের মতো দেখা যাচ্ছে ওখানে বা ছবিকে ক্লিক করলে অন্য একটা পেজ খুলে যায়, ওপেন হয়। এইভাবে ওয়েব পেজে একাধিক হাইপার লিঙ্ক ব্যবহার করে অনেকগুলি পেজের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। এইচটিএমএল ডকুমেন্টে হাইপার লিঙ্ক তৈরি করতে হলে
এ ট্যাগ ব্যবহার করা হয়, এ ফর অ্যাঙ্কার। ঠিক আছে, এ ট্যাগের সাথে HREF অ্যাট্রিবিউট ব্যবহার করে যে ওয়েব পেজের সাথে লিঙ্ক বা সংযোগ স্থাপন করতে চাই সেই ওয়েব পেজের ফাইল নেমটি পাথ সহ একটি ডাবল কোটেশন চিহ্নের মধ্যে লিখতে হবে। তাহলে দেখা যাক কিভাবে আমরা করব। ধরা যাক একটা picture.html একটা HTML ডকুমেন্ট, একটি হাইপার লিঙ্ককে মানে রোজ ফ্লাওয়ারে ক্লিক করলে একটা ফুলের ওয়েব পেজ খুলে যাবে। একটা ওয়েব পেজ খুলবে প্রথমে, সেখানে শুধু রোজ ফ্লাওয়ার লেখা থাকবে, সেখানে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে রোজ ফ্লাওয়ারটা দেখা যাবে। দেখা যাক আমার লেখাই আছে, প্রথমে রোজ ফ্লাওয়ারটা ছবিটা কীভাবে ওয়েব পেজে আনতে হয় সেটা দেখবো আমরা। এই যে IMG_SRC ডি ড্রাইভে আছে রোজ ফ্লাওয়ারটা। ঠিক আছে, এটা আমরা আগে লিখে নিলাম কারণ এই ওয়েব পেজটা খুলবে। 500 হাইট 400 ওয়াইড হিসাবে দেখা যাবে। এটাকে সেভ করে একবার রান করে দেখে নেব আসছে কি না। ওপেন উইথ গুগল ক্রোম, দেখা যাক রোজ ফ্লাওয়ারটা আসছে কি না। হ্যাঁ, রোজ ফ্লাওয়ারটা আসছে। ঠিক আছে, এটা ইমেজ এইভাবে নিয়ে আসতে হয়, আগের ইয়েতে আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা একটা প্রোগ্রাম লিখব, যে প্রোগ্রামে HTML প্রোগ্রাম লিখব, যে প্রোগ্রামটা রান করালে রোজ ফ্লাওয়ার বলে কথাটা লেখা থাকবে। হ্যাঁ, এবং ওই রোজ ফ্লাওয়ার উপর ক্লিক করলেই এই যে আমরা ফাইলটা এইমাত্র রান করিয়েছিলাম রোজ ফ্লাওয়ারটা দেখা যাবে, মানে এই ওয়েব পেজটা খুলে যাবে। মানে দুটো ওয়েব পেজ আছে, একটা ওয়েব পেজে খুললে এই ক্লিক করলে এই রোজ ফ্লাওয়ারটার ওয়েব পেজটা চলে আসবে। তাহলে আমার এখানে লেখা আছে, এটা ওপেন করি, কিভাবে আমরা প্রোগ্রামিংটা টাইপ করেছি সেটা আমরা দেখব। হ্যাঁ, যে ক্রিয়েটিং হাইপার লিঙ্ক, রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ করে নোটপ্যাডের সাহায্যে দেখে নেব। দেখো HTML হেড টাইটেল ক্রিয়েটিং হাইপার লিঙ্ক, এইখানটায় লক্ষ্য করো HREF হচ্ছে অ্যাট্রিবিউট flower.html। আমরা কি জানি HTML হচ্ছে .html, মানে সেটা হচ্ছে HTML প্রোগ্রামের ফাইল। তাহলে এই ফাইলটা খুলবে যেটা আমরা একটু আগে খুলেছিলাম। তো কোথায় ক্লিক করলে রোজ ফ্লাওয়ারটা দেখা যাবে? রোজ ফ্লাওয়ার, এই দেখো এটা ক্লিক করলে রোজ ফ্লাওয়ারটা দেখা যাবে। দিয়ে অ্যাঙ্কারিং শেষ, এ শেষ, বডি শেষ। ঠিক আছে, এবারে এটাকে আমরা সেভ করব। এই যে flower.html, এটা হচ্ছে HTML ফাইল, মানে একটা অন্য ওয়েব পেজ একটু আগে যেটা আমরা খুলেছিলাম। ঠিক আছে, ওয়েব পেজটার মধ্যে শুধু রোজ ফ্লাওয়ারটা লেখা থাকবে, ওটা ক্লিক করলে খুলে যাবে। এবার এটা আমাকে সেভ করব, সেভ করে এবার রান করাবো, দেখা যাক আমরা যেরকম বললাম ওইভাবে রান হচ্ছে কিনা। ওপেন উইথ গুগল ক্রোম, এই দেখো রোজ ফ্লাওয়ার। এবারে রোজ ফ্লাওয়ারের কাছে নিয়ে গেলেই দেখো একটা হাত চিহ্নের মতো, আঙুল চিহ্নের মতো, তর্জনীর মতো একটা হাত চিহ্ন দেখা যাবে। ওইখানে ক্লিক করলেই কিন্তু রোজ ফ্লাওয়ারটা চলে আসবে। মানে দুটো ওয়েব পেজের মধ্যে লিঙ্ক আমরা করে নিয়েছি। দেখা যাক এটাকে ক্লিক করলে কি আসে। এই দেখো রোজ ফ্লাওয়ারটা একটু আগে আমরা যেটা রান করেছিলাম, তার মানে দুটো ওয়েব পেজের মধ্যে লিঙ্ক। আবার ব্যাকে চলে গেলে আবার যদি আমি রোজ ফ্লাওয়ারে ক্লিক করি তাহলে এটা আসবে, আবার ব্যাকে চলে গেলে ওইটা আসবে। মানে দুটো ওয়েব পেজের মধ্যে লিঙ্ক হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। এটা ক্লোজ করলাম, তাহলে তোমরা বুঝলে হাইপার লিঙ্ক। ওকে।